ফিক্সড প্রিপোজিশন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে। দেখো এই নামটাই কিন্তু ফিক্সড, মানে কি ব্যাপারটা হচ্ছে কিছু প্রিপোজিশন থাকে যেগুলো কিনা সবসময় ফিক্সড থাকে, মানে কিছু পার্টিকুলার কিছু ওয়ার্ড থাকে, এখানে যেমন অ্যাপ্রুভ আছে, এরকম ওয়ার্ডের সঙ্গে কিছু প্রিপোজিশন সবসময় কী থাকে, ফিক্সড থাকে, সেজন্য কিন্তু নাম হয়েছে ফিক্সড প্রিপোজিশন। ওকে, তো সেরকমই কয়েকটা প্রিপোজিশন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু যে কটা লাইন আছে এই সব লাইনগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসছে, ঠিক আছে। এবং যারা চাকরির পরীক্ষা দিয়েছো একটা দুটো, তারা তো নিশ্চয়ই জানো যে যেখানে ইংলিশ টপিকটা থাকে সেখানে কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকেই, মানে প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকে না এমনটা হয় না। তো যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো শুরু করছি আজকের ভিডিও। ফিক্সড প্রিপোজিশন, প্রথমটা দেখো কী আছে, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ মানে কি সমর্থন করা, ঠিক আছে। দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দ্য ফাদার্স প্ল্যান। ওকে, তো এখানে অ্যাপ্রুভ আছে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করতে হবে। এখানে চারটি অপশান আছে, ঠিক আছে। কোনটা হবে, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দ্য ফাদার্স প্ল্যান, মানে কি চাইল্ডটা ডিড নট অ্যাপ্রুভ সমর্থন করেনি তার বাবার প্ল্যানটা, ঠিক আছে। ফাদার্স প্ল্যানটা সমর্থন করেনি। তো এখানে দেখো আমরা কিন্তু অ্যাপ্রুভের পরে অফ ইউজ করি, ঠিক আছে। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার, অ্যাপ্রুভ অফ। তাহলে এটা মনে রাখবে যে অ্যাপ্রুভের পরে কিন্তু অফ ইউজ হয়, ঠিক আছে, অ্যাপ্রুভ অফ। তারপরে আছে উই ওয়ার্নড হার ড্যাশ দ্য ডেঞ্জার, ঠিক আছে। ওয়ার্নড হার, এখানে ওয়ার্ন মানে কি সতর্ক করা। ওকে, তো আগে তোমাদের বলে রাখি এই ওয়ার্ন এর সঙ্গে কিন্তু, ঠিক আছে, ওয়ার্নের সঙ্গে দুটি প্রিপোজিশন ইউজ হয়। একটা হচ্ছে ওয়ার্নের সঙ্গে এগেনস্ট, ওয়ানের সঙ্গে এগেনস্ট একটা, আর একটা হয় ওয়ানের সঙ্গে কি অফ, ঠিক আছে। ওয়ান অফ আর ওয়ান এগেনস্ট দুভাবে ওয়ানের সঙ্গে কিন্তু প্রিপোজিশন বসে। এখানে দেখো বলছে কি ডেঞ্জার সম্পর্কে, তাকে ডেঞ্জার নিয়ে তাকে আমি ওয়ার্ন করেছিলাম, সতর্ক করেছিলাম। তাহলে এখানে অপশানটা দেখো, এখানে প্রিপোজিশন করার সঙ্গে সঙ্গে মিনিংটাকে বুঝতে হবে। উই ওয়ার্নড হার এগেনস্ট দ্য ডেঞ্জার হয় না, উই ওয়ার্নড হার অফ দ্য ডেঞ্জার, ঠিক আছে। আমি তার ডেঞ্জার নিয়ে তাকে আমি সতর্ক করেছিলাম। তাহলে এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার, অফ হবে সঠিক অ্যান্সার। আর একটা কী হয়, ওয়ানের সঙ্গে কিন্তু এগেনস্ট হয়, এটা মনে রাখবে। তারপরে দেখো উই অল লাভড, আমরা সবাই হেসেছিলাম ড্যাশ দ্য অ্যাফেয়ার্স, সেই অ্যাফেয়ার্সটা নিয়ে আমরা সবাই হেসেছিলাম। এখানে দেখো আর একটা, এখানেও বলা অবশ্যই জরুরি, লাফের সঙ্গে দুটো প্রিপোজিশন আমরা জেনারেলি ইউজ করি, লাফ অ্যাট আর একটা কী হয়, লাফ ওভার। ওকে, লাফ অ্যাট, লাফ ওভার। এখানে দেখো দুটি অপশানই আছে, লাফ ওভার আর লাভ অ্যাট। এবার আমরা বুঝবো কী করে যে কখন কোনটা ইউজ করব। তাহলে এখানে দেখো আমরা যখন কারোর দিকে ফিরে আসি, কোনো ব্যক্তির দিকে, কোনো ব্যক্তিকে বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা লাভ অ্যাট ইউজ করি। এখানে যদি কোনো ব্যক্তি থাক, যেমন এরকম সেন্টেন্সটা যদি হতো উই অল লাভড অ্যাট হিম, আমরা তার দিকে ফিরে এসেছিলাম, তাহলে কিন্তু অ্যাট হতো। এখানে যেহেতু অ্যাফেয়ার্স বলছে তাহলে ব্যক্তি বোঝালে অ্যাট হবে, আর এখানে যেহেতু অ্যাফেয়ার্স বোঝাচ্ছে তাহলে কিন্তু ওভার হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার, উই অল লাভড ওভার দ্য অ্যাফেয়ার্স। হি ওয়েন্ট ড্যাশ দ্য সি অ্যালোন, সে গিয়েছিল, সিতে গিয়েছিল কি একাকী, ঠিক আছে। এবার এখানে ওয়েন্টের সঙ্গেও কিন্তু দুটো প্রিপোজিশন আমরা খুব ইউজ করি ওয়েন্টের সঙ্গে, একটা হচ্ছে ওয়েন্ট অন, ঠিক আছে, আর একটা ওয়েন্ট টু। ওকে, তো ওয়েন্ট অন আর ওয়েন্ট টু, এখানে দেখো মিনিংটা কী বলছে, উই ওয়েন্ট টু দ্য সি অ্যালোন, সি এর দিকে, আমরা সিতে গিয়েছিলাম, তাহলে এখানে কিন্তু টু হবে। উই ওয়েন্ট টু দ্য সি অ্যালোন, হি ওয়েন্ট টু দ্য সি অ্যালোন, তাহলে এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও, ইংলিশের উপর বিভিন্ন টপিকের উপর ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে। তারপরে দেখো দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড, ম্যানেজারের প্রয়োজন নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার, তার অ্যাঙ্গারটাকে কি, এখানে হোল্ডের পরে কি প্রিপোজিশন হবে, হোল্ডের পরে কিন্তু অনেক ধরনের প্রিপোজিশন ইউজ হয়, বাট এখানে ইউজ হবে হোল্ড ডাউন, ঠিক আছে। হোল্ড ডাউন হবে এখানে, সঠিক অ্যান্সার বি হবে হোল্ড ডাউন। হোল্ড ডাউন মানে কি কন্ট্রোল। ওকে, হোল্ড ডাউন মানে কি কন্ট্রোল। তাহলে ম্যানেজারের কি প্রয়োজন, নিডস মানে প্রয়োজন, টু হোল্ড ডাউন হিজ অ্যাঙ্গার, তার অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করা প্রয়োজন। 6 নম্বরটা কি আছে, দ্য ব্রাইড সেটেলড ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, দ্য ব্রাইড মানে কি নববধূ, সেটেলড
সেটেলের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি আমরা বলি না সেটেল ডাউন, বলি না ও সেটেল করে নিয়েছে, সেটেল ডাউন করে নিয়েছে, সেটেল ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু অপশান এ হবে সঠিক অ্যান্সার, সেটেল ডাউন। ঠিক আছে, সেটেল ডাউন দ্য ব্রাইড সেটেল ডাউন ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, না মানে কি নববধূটা যেখানে তার বিয়ে হয়েছে সেই নতুন এনভায়রনমেন্টে নতুন পরিবেশেতে কি ভালোভাবে মানিয়ে নিয়েছে। সেটেল ডাউন মানে কি মানিয়ে নেওয়া। ওকে, তারপরটা দেখো, আর ইউ রিয়েলি ডিজাইরাস ভিজিটিং জাপান, তুমি কি ডিজাইরাস মানে কি ইচ্ছুক, ডিজাইরাস মানে কি ইচ্ছুক, এই ডিজাইরাস মানে ইচ্ছুক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার একটা কথা বলি, ডিজায়ার DESI আর ডিজায়ারের সঙ্গে কিন্তু ফর বসে, ডিজায়ার ফর কিন্তু এখানে বলছে ডিজাইরাস। ঠিক আছে, ডিজায়ারাস, তাহলে এখানে কি হবে, ডিজায়ারাসের সঙ্গে কিন্তু ফর হবে না, ডিজায়ারের সঙ্গে ফর হয়। এটা যখন অ্যাডজেক্টিভ হবে ডিজায়ারাস তখন কিন্তু হবে অপশান অফ, এখানে ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর ইউ রিয়েলি ডিজাইরাস অফ ভিজিটিং জাপান, তুমি কি জাপানে মানে জাপান ভিজিট করতে ইচ্ছুক। ওকে, তাহলে ডিজাইরাসের সঙ্গে কিন্তু অফ আর ডিজায়ার বললে কিন্তু ফর, মনে রাখবে এগুলো। pour the juice dash the glass, মিনিংটা বোঝো, pour the juice dash the glass, pour মানে কি ঢালা, দ্য জুসটা ঢালো গ্লাসের মধ্যে। এবার এই যে মধ্যে, এখানে দেখো একটা মোশন বোঝাচ্ছে, যেমন আমরা বলি না কোনো কিছু এরকম মোশন বোঝালে, কোনো কিছুর মোশন বোঝালে, গতি বোঝালে, সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করি। ঠিক আছে, ইনটু, যেমন হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রবেশ, এই যে মোশন, এখানে যেমন ঢালা মোশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ইউজ করি। তাহলে পোর দ্য জুস ইনটু দ্য গ্লাস, গ্লাসের মধ্যে জুসটা কি ঢালো, তাহলে এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান ডি। তারপর একটা দেখো, হি ওয়াজ বোর্ন ড্যাশ ইন্ডিয়া, বোনের সঙ্গে আমরা এটা আশা করি সবাই জানো, সবার জানা আছে, তবুও দিয়েছি, হি ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া। ওকে, বর্নের পরে কিন্তু ইন হয়, ইন, অপশান বি হবে সঠিক অ্যান্সার, হি ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স ড্যাশ বাটার অ্যান্ড মার্গারিন, বলছে ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স, তুমি কি বলতে পারবে যে বাটার অ্যান্ড মার্গারিন মানে কি, মার্গারিন মানে হচ্ছে মাখন, বাটার অ্যান্ড মাখনের মধ্যে কৃত্রিম মাখনের মধ্যে তফাৎটা কি, ডিফারেন্স পার্থক্যটা কি। তো এখানে দেখো এইরকম যখন দুটো জিনিসের সঙ্গে দুটো জিনিস যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং তাদের মধ্যে দেখো ডিফারেন্স, এখানে আছে বাটার অ্যান্ড মার্গারাইন। ঠিক আছে, মার্গারাইন, তো এখানে এরকম দুটো জিনিস এবং তার মাঝখানে অ্যান্ড থাকলে আমরা কিন্তু এখানে কি ইউজ করি, বিটুইন ইউজ করি, বিটুইন। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন মানে কি মধ্যে, মানে দুইয়ের মধ্যে কি ডিফারেন্স, এই বাটার অ্যান্ড মার্গারিনের দুইয়ের মধ্যে কি ডিফারেন্সটা আছে তুমি কি বলতে পারবে, তাহলে এখানে বিটুইন হবে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ওকে, এই ছিল মেনলি আজকে 10টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসছে এই লাইনগুলো। ঠিক আছে, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও নিয়ে আসবো তোমাদের জন্য, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, তোমরা একটু লাইক কমেন্ট করলে, শেয়ার করলে, একটু মোটিভেট হলে ভালোভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারবো। এখানে কিন্তু মেনলি বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য তোমরা বিভিন্ন রকম ক্লাস পেতে থাকবে, ইংলিশের উপরেও বিভিন্ন ক্লাস পেতে থাকবে, বিভিন্ন চাকরির জব আপডেট তোমরা পেতে থাকবে এই চ্যানেলে, কিন্তু অবশ্যই তোমরা সেগুলো পেতে থাকবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।